হাই ফ্রেন্ড, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সবসময় একই ভিডিও ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকে রান্নার একটু ভিডিও দিই। তো এটা ছিল রিকোয়েস্ট রেসিপি। তো দেখো, দুটো উপকরণ দিয়ে আমি এক ধরনের এমন রেসিপি বানাবো যে রেসিপিটা তোমরা খেলে হাত চেটে চেটে খাবে। তো যাই হোক, দেখো কিছু সয়াবিন আমি ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে শিলে হালকা করে থেতো করে নিচ্ছি। থেতো করে ঠিক এরকম আসবে, তোমরা মিক্সিতেও থেতো করতে পারো। তারপরে দিয়ে দেবো একটা একটা পরিমাণে কি দুটো, তুমি যেরকম পারে ডিম দেবে, কেননা যেহেতু যেরকম সয়াবিন হবে সেরকম অনুযায়ী ডিমটা দেবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু মশলা গুঁড়ো। তো দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা পাত্রে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা কড়াইতে চাপিয়ে ভাপিয়ে নেবো। ভাপানোটা এটা আগে মানে মেন দরকারটা হলো ভাপানো। তো ভাপানো দেখো হয়ে গেছে, হওয়ার পরে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। কাটার পর তারপরে একে দেবো তেলে, মানে গরম তেলে ভাজতে হবে, না ভাজলে ভালো লাগবে না খেতে। তুমি এইভাবেও করতে পারো তোমরা। দেখো, যে কোনো রেসিপি ভালো করে রান্না করলে যে কোনো সামান্য উপকরণ দিয়েই খুব অসাধারণ টেস্ট হয়। দেখো, এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর তারপরে ভাজাগুলো হয়ে গেলে আমি ওতে আরেকটু তেল দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে কিছু পেঁয়াজ রসুন আদা রেখেছি যেগুলো, ওগুলো কষিয়ে নেবো। দেখো এরকমভাবে ভাজা হয়েছে, তোমরা মুড়ি বা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, শুধুও খেতে পারো, এত অসাধারণ হয় তোমরা ভাবতে পারবে না। যদি কোনো সময় পারো তো অবশ্যই ট্রাই করে দেখবে। দেখো, আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এটা ভালো করে ব্রাউন কালার ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, লবণ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি সবেতেই ইউজ করি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো যদি শীতকাল হয়, তোমার টমেটো বা ক্যাপসিকাম ধনিয়া পাতা দিয়ে করলে সে তো আরও মারাত্মক খেতে হবে। যেহেতু আমার কাছে ছিল না ওগুলো, এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি। তো যাই হোক, সব রকম সবজি আছে, তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো দেখো, ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার এতে একটু জল দিয়ে দেবো। মানে বেশি দেবো না, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা তেল ছাড়া ছাড়া হবে। তো দেখো, তারপরে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে টমেটোর সস, তারপর দিয়ে দেবো সোয়া সস। এই দুরকম দিয়ে, আর এই যে ছিল সয়াবিনের পিসগুলো ছিল যেগুলো, ওগুলোই দিয়ে দেবো। এগুলো শুধুও খাওয়া যায় মুড়ির সাথে। খেয়ে তোমরা একবার দয়া করে বানিয়ে দেখো, অসাধারণ অসাধারণ খেতে হয়। তো এগুলো দেওয়ার পরে দেখো ফুটে গিয়ে হালকা হালকা হলুদ কালার হয়েছে, কিন্তু এটা লাল লাল কালার হয়ে যাবে যেহেতু তেল ছাড়া ছাড়া হবে। তো দেখো, এই যে তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। নেওয়া হয়ে গেছে আমার নামানো। তো এইটা এমনভাবে রান্না করলে তোমরা যে কোনো রেসিপি, যে কোনো মাছ মাংস ফেলে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে।